বাংলার মাটিতে যে সমস্ত বিশ্বমানবরা জন্মেছেন তাদের মধ্যে অন্যতম হলেন যুব সমাজের প্রতীক স্বামী বিবেকানন্দ। 1893 সালের বিশ্ব ধর্ম মহাসম্মেলনে ভারতের প্রতিনিধিত্ব থেকে শুরু করে বেলুড় মঠ প্রতিষ্ঠা, এই মহাপুরুষ সম্পর্কে বাঙালি তথা ভারতবাসী খুবই কম জানেন। আজকের এই ভিডিওতে বিবেকানন্দ সম্পর্কে অজানা কিছু তথ্য তুলে ধরবো আপনাদের কাছে, যা আপনারা এর আগে কখনো শোনেননি। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। অনেকেই হয়তো জানেন না, স্বামী বিবেকানন্দ নিজের মৃত্যুর দিন নিজেই ঠিক করেছিলেন। বিজ্ঞান ও ধর্ম এই দুই বিষয়ের সমাবস্থান যে সম্ভব, পাশ্চাত্য দেশকে দেখিয়ে দেওয়া এই মহাপুরুষের মহাসমাধি ঘটার দিনটা কেমন কেটেছিল জানেন কি? 4 জুলাই 1902 সাল। সেদিন বিবেকানন্দ ভোর ভোর ঘুম থেকে ওঠেন। ঘুম থেকে উঠে বেলুড় মঠের চ্যাপেলে 3 ঘন্টা ধরে ধ্যান করেন। এরপর তিনি ছাত্রদের শুক্লা ও যজুর্বেদ শেখান, যা একটি সংস্কৃত ব্যাকরণ এবং যোগ দর্শন। এরপর স্বামীজি তার সহকর্মীদের সঙ্গে রামকৃষ্ণ মঠের বৈদিক কলেজের একটি পরিকল্পনার আলোচনা করেন। এরপর তার শিষ্য প্রেমানন্দের সঙ্গে কিছুক্ষণ তিনি হাঁটেন এবং তাকে রামকৃষ্ণ মঠের ভবিষ্যৎ সম্পর্কে নির্দেশনা দেন। এরপর সন্ধ্যাবেলা 7টা নাগাদ বিবেকানন্দ তার ঘরে ফেরেন এবং তাকে বিরক্ত করতে নিষেধ করেন প্রত্যেককে। এরপর প্রায় 2 ঘন্টা পর রাত 9:10 ধ্যানরত অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। স্বামী বিবেকানন্দের শিষ্যদের মতে বিবেকানন্দের মহাসমাধি ঘটেছিল, আর চিকিৎসকদের প্রতিবেদনে বলা হয়েছিল এটি হয়েছে তার মস্তিষ্কের একটি রক্তনালী ফেটে যাওয়ার কারণে। কিন্তু চিকিৎসকরা তার মৃত্যুর প্রকৃত কারণ উদ্ধার করতে পারেননি। বিবেকানন্দ শিষ্যদের মত অনুসারে মস্তিষ্কের চূড়ার রন্ধ্র অবশ্যই ফেটে থাকবে যখন তিনি মহাসমাধি অর্জন করছিলেন। বিবেকানন্দকে বেলুড়ে গঙ্গা নদীর তীরে একটি চন্দনের চিতার ওপর দাহ করা হয়, ঠিক সেই জায়গায় যার বিপরীত পাশে 16 বছর পূর্বে রামকৃষ্ণদেবের মরদেহ দাহ করা হয়েছিল। স্বামী বিবেকানন্দ তার শেষ নিঃশ্বাস ত্যাগ করার পূর্বে 3 দিন আগে তাকে কোন স্থানে দাহ করা হবে সেই জায়গা কয়েকজনকে দেখিয়ে দিয়ে গিয়েছিলেন। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং নিজের বন্ধুদের মধ্যে ভিডিওটি ছড়িয়ে দিতে ভুলবেন না। এবং আরও এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।